নিয়মিত তিনটি অভ্যাস আমরা ধারণ করার চেষ্টা করব। কয়টি অভ্যাস? ১ নাম্বার তেলাওয়াত, ২ নাম্বার ৫ ওয়াক্ত নামাজ, ৩ নাম্বার সাধ্য অনুযায়ী দান সদকা। সূরা ফাতিরের ২৯ নম্বর আয়াত, ২২ নাম্বার পারা, ১৬ নম্বর পৃষ্ঠার একদম শেষের আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার কামনা করে, আশা করে যে ব্যবসায় কখনো লস হবে না, শুধু লাভ আর লাভ। তাহলে ৩ আমল নিয়মিত করবেন, শুধু লাভ আর লাভ। ১ নাম্বার তিলাওয়াত, ২ নাম্বার ৫ ওয়াক্ত নামাজ, ৩ নাম্বার দান সদকা। ২ টাকা সামর্থ্য, ২ টাকাই দান করেন, সদকা করেন। আল্লাহ তৌফিক দান করেন। পড়ব তো ইনশাআল্লাহ। উচিত তো আমাদের সবাই কমপক্ষে ৪০ দিনে ১ খতম কোরআন পড়া। পারলে ৭ দিনে, না পারলে ১০ দিনে, না পারলে ৩০ দিন, না পারলে কমপক্ষে ৪০ দিনে ১ খতম পড়া উচিত আমাদের। قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن في 40। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ৪০ দিনে ১ খতম কোরআন পড়ো। কয় দিনে? ৪০ দিনে। কিন্তু এখানে এমন লোক আছে যারা গত রমজানে পড়ছেন আর এই রমজান পর্যন্ত এখনো নিয়ত আছে রমজান শুরু হইলে পড়বেন, কিন্তু এর আগে আর পড়েন না। কোরআনের সাথে মহব্বত তৈরি করা। কেউ যদি চান আমাকে আল্লাহ আর তার রাসূল ভালোবাসুক, মানে আমরা তো সবাই আল্লাহকে আর তার রাসূলকে ভালোবাসি, কেউ যদি চান আমি যেমন আল্লাহকে আর তার রাসূলকে ভালোবাসি, আমি চাই আল্লাহ আর তার রাসূলও আমাকে ভালোবাসুক, এটা যদি কেউ চান,